গিয়ে পর্দার পিছনে চলে গেছে। কেন পর্দা ঢেকে রাখলে সমস্যা কিসের? ঢেকে রাখলে সমস্যা কোথায়? না, ঢেকে রাখলে যারা সমাজে চরিত্রহীন, নজর খারাপ, তাদের তসবিদে হওয়া দরকার, ঠিক তো নাকি? যারা এই পর্দা নিয়ে কথা তোলে, জানতে ওদের ক্যারেক্টার খারাপ, চরিত্র খারাপ। ওরা হলো ওই শিয়াল মার্কা মানুষ, যে শিয়ালগুলো আন্দোলন করে। সবই ঠিক আছে, মুরগিকে কেন খাঁচার মধ্যে রাখা হয়? ওকে ছেড়ে রাখো, ছেড়ে রাখো। কেন? খাঁচার মধ্যে থাকলে শিয়ালকে শুকিয়ে থাকতে হয়, খাওয়া জোটে না। ছেড়ে রাখলে ধরে ধরে খাবে। এরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে, তারা নারীদেরকে চায় ছোট কাপড় পরো, অর্ধ উলঙ্গ থাক। তাতে করে তারা তাদের নফসের বুড়াই খোরাকের নজরে তাকাবে এবং নারীদেরকে ভোগের নজরে দেখবে, ভোগ করার স্বপ্ন নেবে। কথা বুঝে আসছে? কিন্তু ইসলাম নারীদেরকে তো বোরখা দিয়ে, পর্দা দিয়ে, হিজাব দিয়ে নারীর মূল্য বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয় সে জিনিস তত প্যাকিং ভালো হয়। যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তাও তত হয়। যে জিনিস যত সূক্ষ্ম হয় তার চতুর্দিকের গার্ড প্যাকিংটাও তত ভালো হয়, তাই তো নাকি? যে জিনিস যত দামি হয় তাকে তত দামি জায়গায় রাখা হয়। যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তাকে রাখা হয় তেমন সিকিউরিটি জায়গাতেও রাখা হয়, ঠিক না বেঠিক? অতএব ইসলাম নারীকে হীরে টুকরোর মর্যাদা দিয়েছে, হীরে বানিয়েছে, আর পুরুষকে রাস্তার পাথর বানিয়ে দিয়েছে। আমাদের মন খারাপ নাকি? আরে আমার মায়ের দাম বেড়েছে, আমার গর্ব হওয়া দরকার, ঠিক না?